হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় হতে শিল্প সম্পর্কে আলোচনা করব। বেঁচে থাকার জন্য মানুষের নানা ধরনের জিনিসপত্র ও দ্রব্য ইত্যাদি প্রয়োজন হয়। যেই কর্মপ্রচেষ্টা এবং প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি থেকে পাওয়া দ্রব্যগুলোর পরিবর্তন ঘটিয়ে তার নিজের ও অন্যের ব্যবহারে উপযোগী করে নতুন কিছু তৈরি করে প্রয়োজন মেটায়, তাকেই শিল্প বলে। যেমন ধরো লোহা। যখন খনি থেকে লৌহ আকরিক উত্তোলন করা হয় তখন তা মানুষের কোনো কাজে লাগে না, যতক্ষণ পর্যন্ত তা গলিয়ে লোহার কোনো দ্রব্যে পরিণত না করা হয়। আবার দেখো, গাছ থেকে কাঁচামাল হিসাবে আমরা যখন তুলা সংগ্রহ করি তখন সেগুলো আমাদের কোনো কাজে আসে না, কিন্তু এই তুলা দিয়ে যখন সুতা বা বস্ত্র তৈরি করা হয় তখন সেটি আমরা ব্যবহার করতে পারি। তাই বলা যায় কাঁচামালকে তৈরি পণ্যে রূপান্তরিত করার নামই শিল্প। বন্ধুরা, শিল্প স্থাপনের জন্য তিনটি নিয়ামক প্রয়োজন। এই নিয়ামকগুলো হলো প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক। আমরা এই নিয়ামক সমূহ সম্পর্কে এখন বিস্তারিত জানব। প্রথমেই জানব প্রাকৃতিক নিয়ামক সম্পর্কে। প্রাকৃতিক নিয়ামকের প্রথমে আমাদের জানতে হবে কাঁচামাল সম্পর্কে। প্রকৃতি থেকে সংগ্রহ করা কাঁচামালের রূপান্তর শিল্প উৎপাদনের মূল কথা। তাই শিল্প কারখানার জন্য সবকিছুর আগে প্রয়োজন হয় কাঁচামাল। বাংলাদেশের রাঙ্গামাটি জেলার চন্দ্রকোনায় বাঁশ এবং বেত প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই সেখানে কাগজ শিল্প গড়ে উঠেছে। শক্তি সম্পদ। এই সম্পদের উপর শিল্পের অবস্থান বেশি নির্ভর করে। যে কোনো কারখানাতে শক্তির প্রয়োজন হয়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি ব্যবহার করে বড় বড় কারখানা চালানো সম্ভব হয়। জলবায়ু। জলবায়ুকে তাপ, বৃষ্টিপাত এবং জলীয় বাষ্পকে বোঝায়। শিল্পের অবস্থানের উপর জলবায়ুর এই সব উপাদান পরোক্ষভাবে প্রভাব ফেলে। নাতিশীতোষ্ণ জলবায়ুতে শ্রমিকেরা বেশি সময় কাজ করতে পারে। এই জন্য পৃথিবীর মোট শিল্পের শতকরা ৮০% নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশসমূহ যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ইত্যাদি দেশে সীমাবদ্ধ। পানি সম্পদ। সব ধরনের শিল্পে পানি প্রয়োজন হয়। শুধু শিল্পই নয়, শিল্প তৈরি করতে শিল্পকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে তাদের ব্যবহারের জন্য অনেক পানির দরকার হয়। যেমন নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর দুপাশে শিল্পাঞ্চল গড়ে উঠেছে, কারণ সেখানে অনেক পানির প্রাচুর্য রয়েছে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জেনে নিব অর্থনৈতিক নিয়ামক সমূহ সম্পর্কে। প্রথমেই বলবো মূলধনের কথা। যে কোনো শিল্প স্থাপন করতে প্রচুর মূলধন বা টাকার প্রয়োজন হয়। প্রাথমিক অবস্থায় প্রয়োজনীয় ভূমি এবং কলকারখানার কাঁচামাল সংগ্রহ করা, শ্রমিকের বেতন দেওয়া, পরিবহন ব্যবস্থা ইত্যাদির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এইবার জেনে নিই শ্রমিক সম্পর্কে। কারখানায় কাজের জন্য শ্রমিকের প্রয়োজন হয়। তাই যেসব অঞ্চলে সুলভ এবং দক্ষ শ্রমিক পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে শিল্প কারখানা গড়ে ওঠে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানব বাজার সম্পর্কে। শুধু শিল্প গঠন করলেই তো হবে না, এই জন্য দরকার উপযুক্ত বাজার। যে স্থানে বেশি পণ্যদ্রব্যের চাহিদা রয়েছে সেখানে শিল্পজাত কারখানা খুবই দ্রুত গড়ে ওঠে। এখন আমরা জানব পরিবহন সম্পর্কে। শিল্প গঠনের জন্য সুষ্ঠু পরিবহন ব্যবস্থা অপরিহার্য। যে দেশের সড়কপথ, রেলপথ ও নৌপথ ইত্যাদি যত উন্নত, সেই দেশে তত বেশি সংখ্যায় বড় বড় শিল্প গড়ে ওঠে। এখন আমরা জেনে নিই জমির মূল্য সম্পর্কে।
জমির মূল্য শিল্প কারখানা স্থাপনের উপর প্রভাব বিস্তার করে, তাই শহরের আশেপাশে বেশিরভাগ শিল্প কারখানা গড়ে ওঠে। বন্ধুরা, এই পর্যায়ে আমাদের জানতে হবে সাংস্কৃতিক নিয়ামক সমূহ সম্পর্কে। এই নিয়ামক সমূহের মধ্যে সরকারি নীতি, রাজনৈতিক অবস্থা, ব্যবসায়িক সুনাম ইত্যাদি প্রভাব বিস্তার করে। এবার আমরা দেখব বিশ্বের প্রধান কিছু শিল্পোৎপাদন এবং বন্টন ব্যবস্থা সম্পর্কে। প্রথমে জানব লোহা ও ইস্পাত শিল্প সম্পর্কে। বর্তমান যুগে লোহা এবং ইস্পাত শিল্পের প্রয়োজন সবচেয়ে বেশি। এছাড়া অন্যান্য শিল্পের ভিত্তিও এই শিল্পের উপর নির্ভরশীল। যন্ত্রপাতি ছাড়া কোনো শিল্প কারখানা গড়ে উঠতে পারে না। যন্ত্রপাতি প্রস্তুত করতে লোহার প্রয়োজন হয়। সামান্য আলপিন থেকে শুরু করে বড় ধরনের সকল যন্ত্রপাতি তৈরি করতে লোহা প্রয়োজন হয়। বন্ধুরা, খনি থেকে যখন লোহা উত্তোলন করা হয় তাকে বলা হয় লৌহ আকরিক। এই আকরিক লোহার সাথে বহু ধরনের অবিশুদ্ধ খনিজ পদার্থ মিশে থাকে। এই অবিশুদ্ধতা দূর করার জন্য আকরিক লোহা কোক, কয়লা ও চুনাপাথরের সাথে মিশ্রিত করে গলানো হয়। এভাবে কাঁচা লোহা প্রস্তুত করা হয়। এই অবস্থায় লোহা অনেক নরম বলে একে সহজে কাজে লাগানো যায় না। তাই কাঁচা লোহার সাথে ম্যাঙ্গানিজ, টাংস্টেন, ক্রোমিয়াম, নিকেল মিশ্রিত করে ইস্পাত তৈরি করা হয়। বন্ধুরা, লোহা ও ইস্পাত শিল্প গড়ে ওঠে কিন্তু প্রাকৃতিক নিয়ামকের ওপর নির্ভর করে। এই প্রাকৃতিক নিয়ামকের মধ্যে কাঁচামালের সান্নিধ্য, পানি সরবরাহ, জলবায়ু, সমভূমি অন্যতম। এছাড়াও অর্থনৈতিক কারণসমূহ রয়েছে, যেমন মূলধন খুবই প্রয়োজনীয় সাংস্কৃতিক নিয়ামক সমূহের মধ্যে। এছাড়াও দ্রব্যের চাহিদা, শ্রমিক প্রাপ্তির সুবিধা ইত্যাদিও রয়েছে। সরকারের নীতি, প্রযুক্তিবিদ্যা অন্যতম প্রাধান্য বিস্তার করে, যা সাংস্কৃতিক নিয়ামক সমূহের অন্তর্ভুক্ত। পৃথিবীতে চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইউক্রেন, ব্রাজিল, ফ্রান্স, ইতালি এসব দেশে লৌহ ও ইস্পাত শিল্প উন্নত অবস্থানে রয়েছে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানব বস্ত্র বয়ন শিল্প সম্পর্কে। যে বয়ন শিল্পে কার্পাস হতে সুতা এবং সুতা থেকে বস্ত্র উৎপাদন করা হয় তাকে বলা হয় বস্ত্র বয়ন শিল্প। পৃথিবীর প্রায় সব মানুষেরই বস্ত্র প্রয়োজন হয়। জামা কাপড়, গেঞ্জি, তোয়ালে, বিছানার চাদর, দরজা জানালার পর্দা এমন অসংখ্য জিনিস কার্পাস দিয়ে তৈরি হয়। তাই এসব ধরনের বস্ত্র শিল্পের মধ্যে কার্পাস বয়ন শিল্প প্রধান। উষ্ণ অঞ্চলে সুতি বস্ত্রের ব্যবহার বেশি বলে ওই অঞ্চলে এই শিল্প বেশি সমৃদ্ধি লাভ করেছে। বস্ত্র বয়ন শিল্পের প্রাকৃতিক নিয়ামক সমূহের মধ্যে প্রধানতম হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। বন্ধুরা, বস্ত্র বয়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে তুলা। সেজন্য তুলা উৎপাদনকারী দেশসমূহের তুলা উৎপাদিত অঞ্চলের কাছাকাছি বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠে। যেমন ভারতের অধিকাংশ কার্পাস বয়ন শিল্প তুলা উৎপাদনকারী অঞ্চল জুড়েই গড়ে উঠেছে। এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এসব দেশেও এ ধরনের শিল্প দেখা যায়। এবার জানব শক্তির সান্নিধ্য সম্পর্কে। কারখানা চালাতে প্রয়োজন হয় শক্তির। কয়লা, খনিজ তেল, পানি বিদ্যুৎ ইত্যাদি দ্বারা শক্তি উৎপন্ন হয়। সাধারণত কয়লা ও পানি বিদ্যুতের মাধ্যমে বয়ন যন্ত্রপাতি পরিচালিত হয়। বন্ধুরা, এইবার আমরা জানব জলবায়ু সম্পর্কে। আর্দ্র জলবায়ু কার্পাস বয়ন শিল্পের জন্য প্রয়োজন, কেননা শুষ্ক আবহাওয়ায় কার্পাস সুতা ছিঁড়ে যায় এবং বস্ত্র উৎপাদনে বাধা দেয়। ল্যাঙ্কাশায়ার, ওসাকা, মুম্বাই প্রভৃতি স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার মূল কারণ এসব স্থানে আর্দ্র জলবায়ুর প্রভাব রয়েছে। অর্থনৈতিক নিয়ামক সমূহের মধ্যে রয়েছে মূলধন। এছাড়াও সুলভ পরিবহন ব্যবস্থা, শ্রমিক সরবরাহ, উন্নত কারিগরি জ্ঞান এই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। বন্ধুরা, সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারের শিল্পনীতি এসবই সাংস্কৃতিক নিয়ামক সমূহের অন্তর্গত। পৃথিবীর শ্রেষ্ঠ কার্পাস উৎপাদক অঞ্চলগুলোই বর্তমানে কার্পাস বয়ন শিল্পের সবচেয়ে বেশি উন্নতি লাভ করেছে। চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক, মেক্সিকো, জাপান, পোল্যান্ড,
জার্মানি, বেলারুশ, অস্ট্রিয়া, পেরু এসব দেশ বস্ত্র উৎপাদনে শীর্ষে রয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। শিল্প যে কর্মপ্রচেষ্টা এবং প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি থেকে পাওয়া দ্রব্যগুলোর পরিবর্তন ঘটিয়ে তার নিজের ও অন্যের ব্যবহারের উপযোগী করে নতুন কিছু তৈরি করে প্রয়োজন মেটায়, তাই শিল্প। শিল্প স্থাপনের জন্য 3টি নিয়ামক প্রয়োজন হয়, যথা প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক, সাংস্কৃতিক নিয়ামক। খনি থেকে যখন লোহা উত্তোলন করা হয় তাকে বলা হয় লৌহ আকরিক। এই আকরিক লোহার সাথে বহু ধরনের অবিশুদ্ধ খনিজ পদার্থ মিশে থাকে। এই অবিশুদ্ধ খনিজ পদার্থ দূর করার জন্য আকরিক লোহা কোক, কয়লা, চুনাপাথরের সাথে মিশ্রিত করে গলিয়ে কাঁচা লোহা প্রস্তুত করা হয়। কাঁচা লোহার সাথে ম্যাঙ্গানিজ, টাংস্টেন, ক্রোমিয়াম, নিকেল মিশ্রিত করে ইস্পাত তৈরি করা হয়।